হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি কনস্টেবল মেন এবং এক্সাইজ কনস্টেবল মেনের জন্য নন স্টপ আমাদের মক টেস্ট চলছে। এর পাশাপাশি কিন্তু তোমাদের সুবিধার জন্য ইম্পর্টেন্ট টপিক যে সমস্ত রয়েছে তার রিলেটেড কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং পরীক্ষায় তোমরা একটা ভালো কমন পেয়ে যাবে এবং তোমাদের যেটা ড্রিম রয়েছে অবশ্যই সাকসেস হবে। ওকে, আজকে ইম্পর্টেন্ট টপিক ইরর কারেকশন রিলেটেড কিছু প্রশ্নোত্তর যা আসার সম্ভাবনা অনেক। আজকে দেখো আমরা আলোচনা করব, আমরা সিরিয়াল নাম্বার করার চেষ্টা করেছি, অর্থাৎ আমরা 300টা কিন্তু আলোচনা করার চেষ্টা করব বেসিক কনসেপ্টের সাথে। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্ট দেখো, ক্লাসটি অ্যাটেন্ড করো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে যেটা বলা হচ্ছে, ইফ হি উইল ওয়ার্ক হার্ড হি উইল শিওরলি গেট দ্য জব অফ হিজ চয়েস। ওকে, তাহলে ভালো করে যদি তোমরা ফলো করো যে এই সেন্টেন্সে যা বলা হচ্ছে যে যদি সে কঠোর পরিশ্রম করে এরকম হবে, কিন্তু এখানে ফিউচার বলা হচ্ছে, অর্থাৎ ইফ যে তোমাদের ক্লজ রয়েছে, ইফ ক্লজের পরে কিন্তু যে টেন্সটা থাকে সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে হতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্টের গঠন তোমরা জানো যে এখানে কিন্তু উইল হবে না, উইল মানে হচ্ছে ফিউচার হয়ে গেল। তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে এখানে এস যুক্ত হবে। ওকে, কারণ উইল এখানে হবে না। বোঝা গেছে? তাহলে মানেটা এইরকম দাঁড়াবে যে ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল শিওরলি, সে নিশ্চিত হবে, গেট এ জব, একটা জব পাবে, অফ হিজ চয়েস, তার পছন্দ মতো। ওকে, এইভাবে তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে বুঝতে হবে এবং বেসিক যে কনসেপ্টগুলো বলা হলো অবশ্যই তোমরা এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো। ওকে, তাহলে দেখবে যে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট বলা হচ্ছে, আনলেস আই ডু নট সি হিজ টিকিট আই উইল নট লেট হিম সিট হিয়ার। ওকে, তাহলে এখানে তোমরা যদি সেন্টেন্সটা ভালো করে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভুল অবশ্যই ধরে ফেলেছো। দেখো, তোমাদের বলে রাখি যে আনলেস যদি থাকে তাহলে তারপরে কিন্তু এই যে নট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কোনো মতে বা কোনো সময় ব্যবহার হয় না। ওকে, তোমরা এটুকু লিখে রেখো, আনলেস যদি থাকে তাহলে তারপরে নট কখনোই ব্যবহার করা হয় না। বোঝা গেছে? মানেটা হচ্ছে আনলেস মানে হচ্ছে না বা নেগেটিভ এই ধরনের মিনিংস বোঝায়। ওকে, মানে আনলেস আই ডু সি হিজ টিকিট আই উইল নট লেট হিম সিট হিয়ার। এর মানেটা হচ্ছে যে আমি তাকে এখানে বসতে দেব না, আমি তাকে এখানে বসতে দেব না তার টিকিট না দেখলে। ওকে, বা তার টিকিট না দেখলে আমি তাকে এখানে বসতে দেব না। তাহলে এখানে আনলেস মানে হচ্ছে না বা নেগেটিভ এই ধরনের মিনিংস বোঝাচ্ছে, তাহলে নট তোমাদের কোনো মতে হবে না। এটা অবশ্যই বেসিক যে কনসেপ্ট অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো। ওকে, পরবর্তী আমরা চলে আসবো। দেখো, এটাও রয়েছে, অবশ্যই তোমরা এগুলো জেনে রাখো। বিফোর দ্য পুলিশ উইল কাম ইউ শুড বেটার গেট দ্য অ্যান্টিসিপেটরি ফিনিশড। এখানে দেখো যে তোমাদের যে সেন্টেন্স শুরু হয়েছে সেটা বিফোর দিয়ে শুরু হয়েছে। বিফোর দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে এই যে উইল কখনোই বসে না, অর্থাৎ এটা কখনোই ফিউচার হতে পারে না। ওকে, বোঝা গেছে? বিফোর দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে কিন্তু উইল কখনোই বসে না। আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে তোমাদেরকে করতে হবে, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে বিফোর দ্য পুলিশ, এখানে এস কামস হয়ে যাবে, কি হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে। বিফোর দ্য পুলিশ কামস, তাহলে উইল কিন্তু কোনো মতে হবে না, কারণ বিফোর দিয়ে শুরু হয়েছে। বিফোর দিয়ে শুরু হলে উইল কখনো হয় না। ইউ শুড বেটার গেট দ্য অ্যান্টিসিপেটরি ফিনিশড। ওকে, অর্থাৎ পুলিশ আসার আগে আপনার আরও ভালো কাজ আগাম শেষ করা উচিত। ওকে, ইউ শুড বেটার, তোমার উচিত। এইভাবে তোমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে, অবশ্যই এগুলো করতে হবে। বোঝা গেছে? তাহলে এই নিয়মটা অবশ্যই তোমরা বেসিক কনসেপ্টটা জেনে রাখো। নেক্সট আমরা চলে আসবো। দেখো, আনটিল দ্য ট্রেন উইল নট গেট দ্য সিগন্যাল ইট উইল নট লিভ দ্য প্ল্যাটফর্ম। ওকে, এখানে দেখো তোমরা আবারও যদি ভালো করে ফলো করো অবশ্যই এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে যতক্ষণ না ট্রেন সিগন্যাল পায় ততক্ষণ প্ল্যাটফর্ম ছাড়বে না। ওকে, তাহলে এখানে কি ব্যবহার হয়েছে? আনটিল। তোমরা অবশ্যই মনে রাখো, আনটিল আনলেস যদি ব্যবহার হয় তাহলে তারপরে কিন্তু নট কোনো সময় ব্যবহার করা হবে না। অর্থাৎ এখানে যে তোমাদের উইল নট হয়েছে, উইল নট কিন্তু হবে না।
এখানে কি হয়ে যাবে, এখানে আনটিল দ্যাট ট্রেন গেটস, অর্থাৎ গেটস যুক্ত হয়ে যাবে, আনটিল, এই আনটিল দ্যাট ট্রেন গেটস, জি এস যুক্ত কেন হয়ে যাবে, কারণ এটা সিম্পল প্রেজেন্টে করতে হবে এবং ভার্বের সাথে তোমরা জানো যে এস অবশ্যই যোগ হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আনটিল দ্যাট ট্রেন গেটস দ্য সিগন্যাল, ওকে, যতক্ষণ না ট্রেন সিগন্যাল পায়, ইট উইল নট লিভ দ্য প্ল্যাটফর্ম, ওকে, অর্থাৎ ততক্ষণ প্ল্যাটফর্ম ছাড়বে না। এইভাবে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং অবশ্যই এগুলো করতে হবে। এগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু কমন পাবে, ভালো করে অবশ্যই বোঝার চেষ্টা করো। নেক্সট আমরা চলে আসবো, ইফ আই হ্যাড মানি আই উইল হ্যাভ লেন্ট ইট টু হার, ওকে। তাহলে দেখো এগুলো ভালো করে ফলো করো, যে এটা কিন্তু ইফ দিয়ে শুরু হয়েছে, ইফ বা সাপোজ দিয়ে শুরু হইলে তোমরা বাক্যগুলো বা সেন্টেন্সগুলো ভালো করে বোঝার অবশ্যই চেষ্টা করো, কারণ মেন ক্লজ আর এখানে ইফ ক্লজ দিয়ে তোমরা ভালো করে দেখো। এখানে যেটা বলা হচ্ছে আই হ্যাড মানি, তাহলে ইফ এই যে ক্লজটা এটা কিন্তু কোন টেন্সে রয়েছে, এটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা কোন টেন্সে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে যে ক্লজটা হবে সেই ক্লজটাও কিন্তু মেন যে ক্লজটা সেটাকেও পাস্ট হতে হবে। তাহলে এখানে যে মেন ক্লজটা তোমাদের রয়েছে, এখানে দেখো আই উইল হ্যাভ লেন্ট রয়েছে, কিন্তু কখনোই হবে না, কারণ এখানে ইফ ক্লজ যদি পাস্টে থাকে তাহলে মেন ক্লজকেও পাস্টে হতে হবে। অবশ্যই তোমরা এগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করো, ওকে। তাহলে আই উইল এখানে হবে না, এখানে যেটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে উড লেন্ট, এখানে বসে যাবে। এখানে অবশ্যই তোমাদের উইল হ্যাভ লেন্ট হবে না, উড লেন্ট অবশ্যই তোমাদের বসে যাবে, আই উড লেন্ট ইট টু হার, ওকে। এইভাবে তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝে বেসিক স্টেপের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই তোমরা এইসব বেসিক কনসেপ্টগুলো শিখো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, কিন্তু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। পরবর্তী আমরা চলে এসেছি, দেখো এই সেন্টেন্সটা দেখা মাত্রই তোমরা ভুল একটা জায়গা, তোমাদের মিনিংস না জানলেও ভুল কিন্তু তোমরা বলে দেবে, ঠিক আছে। সাপোজ ইফ ইউ আর লেট ইউ উইল বি ইন ট্রাভেল, দেখো আমরা যদি মানেও না জানি, তোমরা দেখো অনেক সময় মানে জানো না, কিন্তু কোনো সমস্যা নেই, এই ধরনের সেন্টেন্স তোমরা দেখা মাত্রই অ্যান্সার করে দিতে পারবে এবং যেটুকু টাইম তোমরা সেভ করতে পারলে সেটা টাইম অন্য পেপারে তোমরা অবশ্যই কাজে লাগাতে পারবে। যে যত বেশি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা হলে গিয়ে সে তত বেশি নাম্বার ক্যারি করতে পারবে, কারণ এখানে তুমি কোনো পাঠ্য বিষয় পরীক্ষা দেবে না, এখানে দেবে কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা। যত ট্রিক্স অ্যাপ্লাই করবে তত বেশি তুমি টাইম সেভ করতে পারবে। এখানে দেখো আমরা ট্রিক্স একটাই অ্যাপ্লাই করব, সাপোজ আর ইফ কোনো মতে পাশাপাশি ব্যবহার হয় না, সাপোজ এবং ইফ দুটোই মানে কিন্তু একই। আবারও বলছি, সাপোজ আর ইফ পাশাপাশি কখনোই দুটো ব্যবহার করা কোনো সময় হয় না, ওকে। যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে, যেহেতু এটা দুটোই ব্যবহার হয়েছে সেহেতু এটা অবশ্যই দুটো হবে না, যে কোনো একটা হবে, বোঝা গেছে। এইভাবে তোমাদেরা কিন্তু স্টেপ বাই স্টেপ বেসিক কনসেপ্টের সাথে বুঝতে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো, দেখবে তোমাদের আপকামিং যত ধরনের পরীক্ষা আছে ইংরেজি পেপারে তোমরা একটা ভালো স্কোর অবশ্যই করতে পারবে এবং তোমাদের যেটা ড্রিম রয়েছে অবশ্যই সেটা সাকসেস করতে পারবে, ওকে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। টেক কেয়ার, স্টাডি করতে থাকো তোমাদের নিজস্ব যে গন্তব্যস্থল রয়েছে সেখানে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।